এই হলো তৃণমূল কংগ্রেস। বলছিলাম না যে এই দলটার ভেতরে এত লুম্পেন এলিমেন্টস ভরে গিয়েছে যে দলটার আজকে করুণ দশা এই লোকগুলোর জন্যই। সুকুমার রায়, তৃণমূল কাউন্সিলর, বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, এই গরমের মধ্যে, তপ্ত গরমের মধ্যে একটু মদ্যপান করে, মহিলাদের সঙ্গে নোংরামি করে, একটু মধুচক্র চালিয়ে আইসি করছিলেন এই তৃণমূল কাউন্সিলর। আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। অনেক কিছু আছে, অনেক দুশ্চরিত্র, লম্পট, নির্লজ্জ ব্যক্তিত্বরা তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে বসে রয়েছে। ভাবুন, সুকুমার রায়, তৃণমূল কাউন্সিলর, বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের, কি করছিলেন? মধুচক্রের সঙ্গে জড়িত দুজন মহিলাকে সঙ্গে নিয়ে মদ্যপান করে ঘরের ভেতরে ফষ্টিনষ্টি করছিলেন। হাতে হাতে ধরা পড়ে যায়। পুলিশ আসে, ঘাড় ধাক্কা দিয়ে মাতাল কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে এবং সব লোক তাকিয়ে দেখছে। এই হলো তৃণমূল কংগ্রেস। বলছিলাম না যে এই দলটার ভেতরে এত লুম্পেন এলিমেন্টস ভরে গিয়েছে যে দলটার আজকে করুণ দশা এই লোকগুলোর জন্যই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট বা অঙ্গুলি হেলনে এই যারা মধুচক্র ঠক্র করতেন, ঠিক আছে, এই তারা ধরা পড়ছেন। এবার সরাসরি তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। এই কাউন্সিলরের কাজ কি? ওখানকার এলাকার বাসিন্দারা বলছেন দীর্ঘদিন ধরে এই সুকুমার সে কাউন্সিলর হিসাবে মধুচক্র চালাতো। হ্যাঁ, এই মধুচক্রেরও কি কাটমানি তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার অর্থাৎ ক্যামাক স্ট্রিট অথবা কালীঘাটে যেত? শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস মধুচক্র চালাচ্ছে, প্রস্টিটিউশনের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস। আর কি কি দেখতে হবে? আর কি কি দেখতে হবে? কি ঘটলো আজকে সকালবেলা? সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলর একদম মাতাল অবস্থায়, মানে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছেন না, হেলছেন দুলছেন, মাথার মধ্যে কি চলছে তা বোঝাই যাচ্ছে। দুজন মহিলাকে সঙ্গে নিয়ে ফষ্টিনষ্টি করছিলেন। অত্যন্ত লজ্জার বিষয়, এক জনপ্রতিনিধি তিনি মধুচক্র চালাচ্ছিলেন। তারপর মদ্যপান তো ছেড়েই দিন, আকাশকে পাতাল দেখছেন, পাতালকে আকাশ দেখছেন, সাদাকে কালো দেখছেন, কালোকে লাল দেখছেন। এই গরমের মধ্যে, তপ্ত গরমের মধ্যে একটু মদ্যপান করে, মহিলাদের সঙ্গে নোংরামি করে, একটু মধুচক্র চালিয়ে আইসি করছিলেন এই তৃণমূল কাউন্সিলর। পুলিশের কাছে খবর গেল। লোকজনের দীর্ঘদিন ধরে, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ ছিল যে এই ব্যক্তিটা শেষ করে দিচ্ছে পরিবেশটাকে। এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছেন, তাদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। পুলিশের কাছে অভিযোগ গেল, পুলিশ গেল, গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করলো এবং সঙ্গে দুজন মহিলাকে পাওয়া গিয়েছে। যাই হোক, ঘাড় ধাক্কা দিয়ে বার করার পর তারপর কি হলো? তিনি ফোন করছেন মাতাল অবস্থাতে, একদম আমাকে পুলিশ ধরে নিয়েছে, এই 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 জাতের বিষয়। আমার হাসিও লাগছে, মানে আমার দুঃখ হচ্ছে, কি জনপ্রতিনিধিদের মানুষ নির্বাচিত করে এনেছেন ভাবুন। যাই হোক, পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে যেমন পেদাতে পেদাতে বার করেছেন, মোবাইলটা যখন করতে গিয়েছিলেন, প্রভাব খাটাতে গিয়েছিলেন, লোকজন তাকিয়ে দেখছে, লজ্জা শরম বলে তো কিছু নেই। হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছিল পুলিশ, কেড়ে নিল। ফোন করছে, আবার পুলিশ ধরে নিয়েছে, ফোন করছে। মানে অপরাধী, মানে কি বলবো, মানে কোনো কথা নেই, মানে কোনো ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের কালচার। আজকে ঘটনাটা ঘটলো, আমি দেখলাম, হাসলামও, রাগও হলো, সব হলো। আপনারা ভাবুন, এই দলটা মহিলাদের নিরাপত্তা দিত, এই দলটা অভয়ার বিচার দিত, যারা নিজেরাই জড়িত মধুচক্রের সঙ্গে, যেই মধুচক্রের টাকা কাটমানি হিসাবে কালীঘাটে পৌঁছাতো, ক্যামাক স্ট্রিটে পৌঁছাতো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মধুচক্রের টাকা দিয়ে তারা সংসার চালাতেন। ভাবুন ভাবুন, বাবা প্র্যাকটিস করুন, কি ঘটলো আজকে গোটা দিন, কি ঘটলো এই মাতাল লম্পট দুশ্চরিত্র কাউন্সিলরের সঙ্গে, একবার দেখে নিন।
আমি তো ছিলাম তো অবস্থায় আছেন আমি তো ছিলাম তো অবস্থায় আছেন তো মুখের থেকে ফেলান ওগুলো আপনি আমাদের ছেলে দিন আপনি কি অবস্থায় আছেন দেখেন তো কোনো কথা বলতে পারছেন না তৃণমূলের কাউন্সিলর এটা আরে চল আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে থাকবো? তাহলে ওখানে কি আমি করছিলেন? মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো আসো। আমি নেই তো। আরে চলো আমাকে পুলিশ স্যার আমি যাচ্ছি, আমি যাচ্ছি। জানেন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নিয়ে গেলে কি হবে? ভালো হবে ভালো কাজ করছিল ওখানে ভাই আমি জানতাম না। তুমি কিছু জানো না। আপনারা দেখলেন সেই ছবি, লজ্জা করছে না? এখন তো আপনারা যারা ভোটও দিয়েছিলেন এই কাউন্সিলরকে, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনাদের তো বাড়িতে মা বোন দিদি রয়েছেন। এই কাউন্সিলর মধুচক্রের সঙ্গে জড়িত, প্রস্টিটিউশনের সঙ্গে জড়িত, অবৈধভাবে টাকাগুলো যেত কালীঘাটের বাড়িতে, ক্যামাক স্ট্রিটের বাড়িতে, এবং এগুলো আপনারা সহ্য করেছেন, দেখেছেন। আপনাদের সহ্য সীমা কার্যত কুর্নিশ জানাই। ভাবতে পারছেন এই কাউন্সিলরকে ধরা হলো হাতে নাতে। সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছিল, সেখানে তৃণমূলের এক সাংসদ মহিলা, যিনি কথায় কথায় দুপয়সা সাংবাদিক ইত্যাদি ইত্যাদি কথা বলেন, বড় বড় ইংরেজিতে কথা বলেন, সেই মহিলা কয়েকদিন আগে একজনকে ফোন করে বলছিলেন, সেই অডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি, আমাদের খবরও হয়েছিল। তিনি বলছেন, সেই মহিলা সাংসদ বলছেন যে কৃষ্ণনগরের হোটেলগুলোতে মধুচক্র চলছে। মানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই মধুচক্র চলছে, চলে, এই হচ্ছে পরিস্থিতি। এবং এইভাবে চলে এসেছে। সেই টাকা চলে যেত কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে। সেই টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসার চালাতেন, পার্টি চালাতেন। এরাই আবার অভয়ার বিচার দিতেন। এ তো কিছু বলার নেই। আবার সংশ্লিষ্ট কাউন্সিলের নামটাও এমন যে সত্যি সুকুমার রায় এই মুহূর্তে জীবিত থাকলে তিনি বলতেন যে আমার নামে কেন এই ধরনের লম্পটের নাম রাখা হচ্ছে, আমার নামটাকে বাদ দেওয়া যেত না? আপনারা একটা জিনিস ভেবে দেখুন, এই কাউন্সিলরের যদি এই দশা হয়, তাহলে এরকম কত কাউন্সিলর আছে, কত নেতা আছে, কত সাংসদ আছে। তৃণমূল কংগ্রেসের এক সাংসদ কথায় কথায় পটর পটর করেন, তিনি মহিলাদের রাতে মেসেজ করেন, সেটাও প্রকাশ্যে চলে আসবে কয়েকদিন বাদে। অনেক কিছু আছে, অনেক দুশ্চরিত্র, লম্পট, নির্লজ্জ ব্যক্তিত্বরা তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে বসে রয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ অত্যন্ত সক্রিয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরার জন্য দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। ওখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন শুনবেন? একবার শুনুন, ছোট্ট করে শুনে নিন সাধারণ মানুষের বক্তব্য। ঘরের মধ্যে ওই মেয়ে ছেলেদের নিয়ে এসেছিল, মদ টদ খাচ্ছিল, আর মেয়ে ছেলেদের নিয়ে আসে যে কারণে মানুষ, সেই কারণেই নিয়ে এসেছিল হয়তো। আমরা সবাই দেখেছি, এর আগেও এরকম 2-5 বছর ধরে চলছে, বহুদিন ধরেই চলছে। মেয়ে ছেলে নিয়ে এসে এইসব ব্যবসা চালাচ্ছে। আমরা পাড়ায় রয়েছি, আমাদের তো বাড়িতে ছেলে মেয়েরা আছে, এসব দেখলে আমাদের ছেলে মেয়েরা কি বা শিখবে? মানে ওই বাড়িটা ওই যে উনি ভাড়া মানে সুকুমারের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর সুকুমার, উনি এই পৌরসভার 22 নম্বর। পাড়ায় দেখলাম দুজন মহিলা এবং সাথে বনগা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার এবং তৃণমূলের কাউন্সিলর। তো আমরা জিজ্ঞাসা করলাম যে মেয়ে ছেলে নিয়ে উঠেছেন কি ব্যাপার। আমরা চাইছি যে এই মধুচক্র যেন পাড়ায় না চলে এবং আমরা চাই সুস্থ সমাজ গড়ে উঠুক। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। এবার ভাবুন ওখানকার মানুষ কতটা বিরক্তি প্রকাশ করছেন। তাহলে এরকম বহু জায়গায় এরকম কাউন্সিলর রয়েছে, বহু জায়গায় এরকম সাংসদ রয়েছে, বিধায়ক রয়েছে, যারা এই ধরনের নারী পাচারের সঙ্গে যুক্ত, যারা এই ধরনের মধুচক্রের সঙ্গে যুক্ত, এবং সেই টাকা এখনো পর্যন্ত কালীঘাট ক্যামাক স্ট্রিটে যাচ্ছে।
ফলে এইগুলোকে রোখার জন্য এই মুহূর্তে পুলিশ অত্যন্ত সক্রিয়। আপনারা দেখলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন, অনেক কিছুই বুঝতে পারলেন। এবার আপনাদের ওপর নির্ভর করছে যে এই দলটাকে সম্পূর্ণভাবে শূন্যে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা। এরকম লম্পট দুশ্চরিত্র কাউন্সিলরদের আবার নির্বাচনে জেতানোর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেছিলেন আপনারা, সেটা নিয়ে আপনারা দ্বিতীয়বার ভাববেন কিনা, সেটা এবার সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে। কাজেই আমার যারা দর্শকরা রয়েছেন তাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। দর্শকরা প্রত্যেকে লিখুন আপনারা কি ভাবছেন, তৃণমূল কংগ্রেসের কি অবস্থা। ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। আপনারা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। একই সঙ্গে আমাদের আরও দুটি চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলে আপনারা ভিজিট করুন। আরও অনেক অন্য ধরনের খবর আপনারা পাবেন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।